আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শিক্ষার্থীরা আশা রাখি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সুস্থ আছো। তো আমরা আজকের লেকচারটি হচ্ছে আমাদের অ্যালকাইন এর প্রস্তুতি এবং তার ধর্ম। তার আগে বলে রাখি, আমরা এর আগের ক্লাসগুলো ছিল আমাদের অ্যালকেন এবং অ্যালকিন এর প্রস্তুতি এবং ধর্ম নিয়ে। তো আজকের ক্লাসটি আমাদের অ্যালকাইন এর প্রস্তুতি এবং ধর্ম। শুরুতে আমরা অ্যালকাইন এর প্রস্তুতি হিসেবে আমরা দুই রকমভাবে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। এক হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে আমরা অ্যালকাইন প্রস্তুত করব, আর সেকেন্ড হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন তৈরি করব। এর মধ্যে প্রথম বিক্রিয়া হিসেবে আমরা সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে CH4 বা মিথেন থেকে অ্যালকাইন প্রস্তুতি, আর সেকেন্ড উপায় হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি। আমরা প্রাকৃতিক গ্যাস মিথেন থেকে অ্যালকাইন আগে তৈরি করব। এর মধ্যে প্রাকৃতিক গ্যাস মিথেন হিসেবে মিথেন যদি আমরা এখানে ব্যবহার করি CH4, এখন এই মিথেন গ্যাসকে যদি আমরা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার আগে বলে রাখি স্যার, আমাদের মিথেন গ্যাসকে মূলত যদি আমরা অক্সিজেনে চালনা করি তাহলে দেখা যায় এটি ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প প্রডিউস করে। কিন্তু এখানে আমরা দেখব যখন আমরা এই বিক্রিয়া 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করি তখন দেখা যায় এই মিথেন গ্যাসটি বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে আমাদের অ্যালকাইন ট্রিপল বন্ড C বন্ড H এবং এদিকে হচ্ছে আমাদের আবারও C ট্রিপল বন্ড CH, এছাড়াও আমাদের উপজাত হিসেবে এখানে তৈরি হয় H2 প্লাস হচ্ছে H2O। এটি গ্যাসিয়াস কিন্তু মাথায় রাখবো। আর এখানে মজার বিষয় হচ্ছে উপজাত হিসেবে H2 গ্যাসটি আমাদের জন্য খুব ইফেক্টিভ কাজে আসে। তো এখানে স্যার আমাদের আর খুব একটা কথা বাড়ানোর সুযোগ নাই, এটা সিম্পল একটা বিক্রিয়া ছিল আমাদের। সেকেন্ড উপায় হচ্ছে অ্যালকাইন প্রস্তুতির সেকেন্ড উপায় হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন প্রডিউস করতে পারি। এর মধ্যে সর্বপ্রথম চুনা পাথরকে যদি আমরা 1000 অ্যাবাউট ডিগ্রি সেলসিয়াস তাপ দিই, দেখা যায় এই চুনা পাথরটি ভেঙে গঠন করে CaO ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 কার্বন ডাই অক্সাইড। উৎপাদ ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা কার্বন এর সাথে রেখে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপ দেই, তখন এখান থেকে ক্যালসিয়াম কার্বাইড প্রডিউস হয়। ক্যালসিয়াম কার্বাইড অণুটি কিভাবে গঠিত হয় স্যার? ক্যালসিয়াম কার্বাইড অণুটি আমরা যদি বানাই, অ্যাকচুয়ালি এই ক্যালসিয়াম পরমাণু সে তার ভ্যালেন্সি শেল থেকে ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন আমরা দেখি সর্বশেষ শক্তি স্তর ক্যালসিয়ামের। সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে ক্যালসিয়ামের। এই 2টি ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে ক্যালসিয়াম Ca2+ আয়ন গঠন করে। যে 2টি ইলেকট্রন ছেড়ে দেয় এই 2টি ইলেকট্রন আমরা এখানে দেখাচ্ছি স্যার। ক্যালসিয়াম পরমাণু সে তার ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। এই 2টি ইলেকট্রন সে ছেড়ে দিয়ে Ca2+ আয়ন গঠন করে। একইভাবে আমরা যদি দেখি স্যার, এই কার্বাইড C2, এখানে 2টি কার্বন আমরা দেখতে পাচ্ছি। এই 2টি কার্বনকে যদি আমরা এখানে প্রকাশ করি, ইলেকট্রন কনফিগারেশনে উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে স্যার। এখন এই 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন সামনে চলে আসে স্যার। একইভাবে এই কার্বনেরও এই 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন সামনে চলে আসে।
এই 3টি ইলেকট্রন সামনে এবং অপোজিট ভাবে ডান পাশের এই কার্বনের 3টি ইলেকট্রন এই পাশে বাঁ দিকে চলে আসার পেছনে কজন হচ্ছে এরা বন্ডিং অংশগ্রহণ করে স্যার। অর্থাৎ উভয় কার্বন পরমাণু একটি করে মোট 3টি ইলেকট্রন করে সরবরাহ করে স্যার। প্রত্যেকটি কার্বন 3টি করে ইলেকট্রন সরবরাহের মাধ্যমে এরা কার্বন কার্বন ট্রিপল বন্ড গঠন করে। আমরা জানি একটি সমযোজী বন্ধন গঠনে মোট 2টি ইলেকট্রন লাগে। এক্ষেত্রে উভয় পরমাণু একটি করে ইলেকট্রন সরবরাহ করে। সেকেন্ড বন্ডিংয়ে আমরা এখানে একটি করে ইলেকট্রন পাচ্ছি এবং থার্ড যে বন্ডিং সেখানেও একটি করে পাচ্ছি উভয়ের থেকে আর কি। তাহলে সেক্ষেত্রে আমার এই 3টি আর এই পাশ থেকে 3টি এই ইলেকট্রন মিলে ট্রিপল বন্ড কার্বন কার্বন হচ্ছে। এখন কার্বনের এই বাঁ দিকে একটি ইলেকট্রন রয়ে গেছে, এই কার্বনের ডান পাশে আরেকটি ইলেকট্রন রয়ে গেছে, এটা আমরা মাথায় রাখবো স্যার। এখন এই ক্যালসিয়াম উপাদানটিকে যদি আমরা এখানে নেই এবং এই কার্বন ট্রিপল বন্ড কার্বনের সাথে তার বন্ডিংয়ে আমরা যেতে চাই, তাহলে তার আগে থেকে একটি ইলেকট্রন এখানে ছিল স্যার। এই কার্বনের বাঁ দিকে একটি ইলেকট্রন আগে থেকে ছিল, এই কার্বন এর ডান পাশে একটি ইলেকট্রন আগে থেকে ছিল। তাহলে আমরা এবং এই ক্যালসিয়াম পরমাণুটি সে তার ভ্যালেন্সি শেল থেকে এই লাল রঙে প্রদর্শিত এই 2টি ইলেকট্রন যখন দান করে ফেলে, এই 2টি ইলেকট্রন গ্রহণ করছে কে? আমাদের এই কার্বাইড, অর্থাৎ কার্বন ট্রিপল বন্ড কার্বন। এই 2টি কার্বন পরমাণু যথাক্রমিকভাবে একটি করে 2টি ইলেকট্রন উভয় পাশে গ্রহণ করছে। এতে আমার এখানে এই ক্যালসিয়াম পরমাণুটি Ca2+ আয়ন গঠন করে। তখন দেখা যায় আমার এখানে এই কার্বাইড আয়ন হওয়ার মাধ্যমে আমরা এখানে 2 নেগেটিভ আয়ন দেখাতে পারি, যেহেতু আমার এই পাশে কার্বনের গৃহীত একটি ইলেকট্রন আছে এবং এই পাশে গৃহীত একটি ইলেকট্রন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই কার্বাইড দ্বিচার্জিত একটি অনুবায়ন। অতঃপর এই 2টি আয়নের মাঝে একটি আয়নিক বন্ডিং হবে। আবার এই Ca2+ এবং এই কার্বাইড 2- এই দুইয়ের মাঝে যখন বন্ডিং হয় তখন সেই বন্ড Ca আর এখানে হচ্ছে আবার C ট্রিপল বন্ড C। এই ক্যালসিয়ামটি আমি এখানে দেখাচ্ছি আর এই কার্বাইডটি যদি আমি এখানে দেখাই, তাহলে সেক্ষেত্রে কার্বাইড এর 2টি কার্বন এর মাঝে ট্রিপল বন্ড, আর এই ক্যালসিয়ামের সাথে কার্বনের যেহেতু এখানে স্যার এক জোড়া ইলেকট্রন আছে কার্বনের বাম পাশে, তাহলে সেক্ষেত্রে এই এক জোড়া ইলেকট্রন দিয়ে সে ক্যালসিয়ামের সাথে একটা বন্ডিং গঠন করতে পারে। একইভাবে এই কার্বনের ডান পাশে যেহেতু এক জোড়া ইলেকট্রন রয়েছে, এই এক জোড়া ইলেকট্রনের এগেইনস্টে সেই ক্যালসিয়ামের সাথে এই দিকে একটি বন্ডিং গঠন করবে। তাহলে টোটাল হচ্ছে আমার CaC2 অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড অণুটি স্যার আমাদের এইভাবে গঠিত হয়। তো যাই হোক, আমি এখানে আসলে স্যার যে কাহিনীটি এখানে ব্যাখ্যা করলাম, এটা যারা বুঝতে পেরেছি ওকে শুক্রিয়া, আর যারা বুঝিনি বা অনেক জটিল মনে হচ্ছে তারা এটা দেখা দরকার নাই। এটা আমাদের মূলত শুধু জানার জন্য, কিন্তু বিক্রিয়ায় আমাদের এটা প্রদর্শন করা লাগবে না স্যার। আসি এখন আমার এই উৎপাদ ক্যালসিয়াম কার্বাইডকে আমরা এর পাত্রে ক্যালসিয়াম কার্বাইড আমরা যে পাত্রে নেব সেই পাত্রে যদি ফোটায় ফোটায় আমরা H2O যোগ করতে থাকি, তখন দেখা যায় এই ওয়াটার অণুটি ভেঙে গঠন করে H+ এবং OH-। একইভাবে ক্যালসিয়াম কার্বাইড এই অণুটি থেকে আমরা দেখব যে এই অণুটি ভেঙে আমার Ca2+ এবং আমার এই C2 মানে হচ্ছে C ট্রিপল বন্ড C এবং এই পাশে একটি হাত এই পাশে একটি হাত থাকবে স্যার। তো এখন সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আবার Ca এর সাথে OH এর বন্ডিং হবে এবং একটা অণু হচ্ছে CaOH3 এবং এই যে আমার কার্বাইড আয়ন আছে, এই কার্বাইড আয়ন তার দুই পাশে যে ফাঁকা 2টি হাত আছে, এই ফাঁকা 2টি হাত একটু বলে রাখি স্যার, আমার এই ক্যালসিয়াম এর সাথে আমার এই কার্বাইড এর 2টি বন্ধন ছিল। এই পাশে বাঁ দিকে একটি বন্ডিং ছিল, ডান পাশে একটি বন্ডিং ছিল। এখন এই 2টি বন্ডিং যদি আমার ভেঙে যায়, তখন এই বন্ডিং ভাঙার মাধ্যমে এই পাশে একটা হাত প্রডিউস হবে, এই বন্ডিং ভাঙার মাধ্যমে একটা হাত প্রডিউস হবে। তখন দেখা যাবে আমার এই হাতে আমার এই একটা H এন্ট্রান্স করবে, আবার এই হাতে একটা H এন্ট্রান্স করবে। তার মানে আমরা লিখে ফেলতে পারি CH ট্রিপল বন্ড CH। মিথ ইথ
অ্যালকাইনের আইন ইথাইন। তো স্যার আমরা এখন ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন প্রডিউস করলাম, ঠিক একইভাবে আমরা ম্যাগনেসিয়াম কার্বাইড থেকেও আমরা অ্যালকাইন প্রডিউস করতে পারি। বিক্রিয়াটি আমরা একটু দেখি। আমরা প্রথমত ম্যাগনেসিয়াম কার্বাইড এর পাত্রে ঠিক আগের বারের মতো ওয়াটার যোগ করব, দেন দেখা যাবে ওয়াটার ভেঙে H+ এবং OH- প্রডিউস হবে, আর ম্যাগনেসিয়াম কার্বাইড হচ্ছে Mg2C3। এখন এই ম্যাগনেসিয়াম কার্বাইডের এই ম্যাগনেসিয়াম উপাদানটি পৃথক হয়ে ভেঙে OH এর সাথে যখন বন্ডিং করে তখন আমরা লিখতে পারি MgOH2। এবং মোট 3টি কার্বন এখানে উপস্থিত। এই 3টি কার্বন যদি আমরা এখানে প্রদর্শন করি C বন্ড C বন্ড C, এর মধ্যে আমার এই 3টি কার্বনের মধ্যে আমার যে কোনো 2টি কার্বন এর মাঝে একটি ট্রিপল বন্ড থাকবে। প্রশ্ন স্যার কেন? আমরা বিষয়টাকে ঠিক এইভাবে মনে রাখি, যেহেতু আমার কাজ হচ্ছে অ্যালকাইন এর প্রস্তুতি, তো অ্যালকাইন এর প্রস্তুত করতে গেলে আমাকে অবশ্যই নিদেন পক্ষে 2টি কার্বন এর মাঝে একটা ট্রিপল বন্ড রাখতে হবে। তাহলে ওই টেকনিক মেনটেন করতে গিয়ে আমি এই 2টি কার্বন এর মাঝে একটি ট্রিপল বন্ড রাখলাম। সেক্ষেত্রে আমার এখানে মোট কার্বন কয়টি? 3টি। এই 3টি কার্বন আমরা এখানে যথাক্রমিকভাবে 1 2 3। এখন আমরা যদি কার্বনের হাতের সংখ্যা মিলাই তাহলে প্রথম কার্বন এখানে তার ডান পাশে আছে 1টি হাত, আর এদিকে আমার আরো 3টি হাত বাকি, তার মানে 3টি H এখানে এন্ট্রান্স করবে। একই রকম ভাবে আমার এই কার্বনের ডান দিকে 3টি হাত, বাঁয়ে 1টি, 4। ডান পাশে যে কার্বনটি আছে এর বাঁয়ে আছে 3টি বন্ডিং, তার মানে এই পাশে আমার একটি H আসবে, মোট 4। এইভাবে স্যার আমরা অ্যালকাইন যৌগ হিসেবে প্রোপাইন গঠন করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা অ্যালকাইন এর প্রস্তুতি নিয়ে কথা বলে গেছি। অ্যালকাইনের প্রস্তুতি নিয়ে আমরা আর কথা বাড়াবো না, শুধুমাত্র আমরা যে আলোচনাগুলো করে গেছি একটু জাবর কেটে নেই। সেটা হচ্ছে প্রথমত আমি প্রাকৃতিক গ্যাস মিথেনকে বাতাসের অক্সিজেন এর উপস্থিতিতে যখন 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দেই তখন আমরা অ্যালকাইন যৌগ হিসেবে ইথাইন এবং উপজাতি হিসেবে H2 গ্যাস পাই। সেকেন্ড উপায়টি ছিল আবার অ্যালকাইন প্রোডাকশনের ক্যালসিয়াম কার্বাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডকে একটা পাত্রে রেখে যখন ওই পাত্রে আমরা ফোটায় ফোটায় পানি যোগ করি তখন এই ক্যালসিয়াম কার্বাইড এর সাথে এই পানির বিক্রিয়ায় আমাদের এখানে অ্যালকাইন যৌগ হিসেবে ইথাইন প্রডিউস হয়। সেম অ্যাজ ইট আমরা আবার ম্যাগনেসিয়াম কার্বাইড থেকেও আমরা অ্যালকাইন প্রডিউস করতে পারি। সেক্ষেত্রে বিক্রিয়া পাত্রে যখন আমরা ম্যাগনেসিয়াম কার্বাইড রাখি তখন আমরা সাথে এই পাত্রে যখন ওয়াটার যোগ করি দেখা যায় আবার ম্যাগনেসিয়াম কার্বাইড এর সাথে ওয়াটারের বিক্রিয়ায় অ্যালকাইন যৌগ হিসেবে প্রোপাইন প্রডিউস হয়। আশা রাখি এই দুটি বিক্রিয়া বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন পরবর্তীতে অ্যালকাইন এর ধর্ম নিয়ে কথা বলবো স্যার।